তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দক্ষিণের রাজনীতিতে বইছে নাটকীয় পরিবর্তনের হাওয়া। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা থাকলেও প্রয়োজনীয় সংখ্যক আসন এখনও না থাকায় শপথ নেওয়া হচ্ছে না বিজয় থালাপতির। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 108টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। তবে সরকার গঠনের জন্য দলটির এখনও 10টি আসনের সমর্থন প্রয়োজন। কংগ্রেস এরই মধ্যে টিভিকে সমর্থনের ঘোষণা দিয়েছে। দলটির 5 বিধায়কের সমর্থন পেলে টিভিকে সংখ্যা দাঁড়াবে 113। বাকি সমর্থনের জন্য সিপিআই, সিপিএম, বিদুথালাই, চিরুথাইগাল কাচ্চি এবং পট্টালি মাক্কাল কাচ্চির সঙ্গে আলোচনা চালাচ্ছে টিভিকে। এই দলগুলোর সমর্থন মিললে বিজয়ের জোটের আসন সংখ্যা দাঁড়াতে পারে 123-এ। এর মধ্যে বিজয়ের দল টিভিকে ক্ষমতা থেকে দূরে রাখতে দীর্ঘদিনের দুই চির প্রতিদ্বন্দ্বী দ্রাবিড় মুনেত্র কাগজম ডিএমকে এবং সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাগজম এআইএডিএমকে একজোট হওয়ার পথ খুঁজছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। নির্বাচনে ডিএমকে পেয়েছে 59টি আসন, ফলে তারা এখন বিরোধী অবস্থানে রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কংগ্রেস ও বামপন্থী দলগুলো টিভিকে সঙ্গে হাত মেলালে তামিল রাজনীতিতে একটি নতুন জোট সমীকরণ তৈরি হবে, যা ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। সরকার গঠনের সুযোগ না পেলে আইনি পথে যাওয়ার কথা জানিয়েছে টিভিকে। পাশাপাশি বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন বিজয়। এদিকে সরকার গঠন নিয়ে সাংবিধানিক বিতর্ক নতুন করে সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলে গভর্নর সবচেয়ে বড় দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। মহারাষ্ট্রে 2019 সালেও এমন পরিস্থিতি হয়েছিল। আইন বিশেষজ্ঞদের মতে সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের ক্ষেত্রে গভর্নরের ব্যক্তিগত মূল্যায়নের সুযোগ সীমিত। আইনজীবী বিজয়ন সুব্রামানিয়ান জানান, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক এসআর বোম্বাই মামলার রায়ে স্পষ্ট বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা অবশ্যই বিধানসভার ফ্লোর অর্থাৎ বিধায়কদের অধিবেশনে যেতে হবে। তার মতে নির্বাচিত প্রতিনিধিদের গভর্নরের সামনে আলাদাভাবে হাজির করিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখানোর চেষ্টা সাংবিধানিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এ কারণেই বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।